ধুচ্ছি, বুঝেছেন? পেটির মাছগুলো ভালো করে ধুয়ে নিয়েছি, ঠিক আছে? ভালো করে ধুয়ে নিতে হবে, কারণ কি করতে মধ্যে নুন, লঙ্কা, হলুদ ভালো করে মাখিয়ে নিলাম। নিয়ে এখানে কড়াতে তেল দিয়ে দিয়েছি, দেখে তেল গরম হচ্ছে। এখানে কোনো মাছ ভাজা নিবো, তার জন্য কি করেছি, এই যে শুকনো লঙ্কা বেশ করে ভেজে নিলাম। হ্যাঁ, ওখানে আলু ভাতে সেদ্ধ হচ্ছে। ছোট ছোট চিংড়ি দেখেছেন? এই ফুল চিংড়ির সাথে কি দিয়ে দিয়েছি দেখুন তো, বেসন। দেখলেন? বেসন। এবার কি দেবো বলুন তো, এই যে পেঁয়াজ দিয়ে দিলাম, এই পেঁয়াজ দিয়ে দিলাম, তারপরে এই কাঁচা লঙ্কা, এবার একটু রসুন বাটা দেবো, ঠিক আছে? হয়ে গেল। এইবারে মাখিয়ে নেবো। এখানে এই যে চিংড়ি মাখানো হয়ে গেল, পেঁয়াজ টিয়াজ দেখেছে কি দারুণ হয়েছে। এবারে এরকম এখানে পেটির মাছ ধুচ্ছি, বুঝেছেন? পেটির মাছগুলো ভালো করে ধুয়ে নিয়েছি, ঠিক আছে? ভালো করে ধুয়ে নিতে হবে, কারণ কি করতে হবে বলুন তো, আজ পেটির মাছ কি করব, পেটির মাছ কি করব, কড়া কড়া করে ভাজবো। ভেজে কি করব বলুন তো, পেঁয়াজ লঙ্কা দিয়ে মাখাবো। খুব গরম পড়েছে, আর ভাত খেতে ইচ্ছা করছে না, পান্তা ভাত খাবো। কি দিয়ে খাবো পান্তা ভাত? মাছ ভাজা, কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা, পেঁয়াজ দিয়ে মাখাবো। আর ফুল চিংড়ি কি করব, ফুল চিংড়ির বড়া করব, পেঁয়াজ দিয়ে, শুকনো লঙ্কা দিয়ে, কাঁচা লঙ্কা দিয়ে। আর কি করব, আলু ভাতে মাখা। ঠিক আছে, পান্তা ভাত খাবো। মাছগুলোর মধ্যে নুন, লঙ্কা, হলুদ ভালো করে মাখিয়ে নিলাম। নিয়ে এখানে কড়াতে তেল দিয়ে দিয়েছি, দেখে তেল গরম হচ্ছে। এখানে কোনো মাছ ভাজা করবো, এখানে হচ্ছে ফুল চিংড়ির বড়া করবো, আর এখানে দেখুন আলু ভাতে হয়েছে মাখা করব। ঠিক আছে, এগুলো সব মাখিয়ে নিলাম। দেখেছেন মাছ ভাজি হচ্ছে। মাছগুলো দেখেছেন লাল লাল করে ভাজা হয়ে গেল। এবারে কি করব, এগুলো তুলে নেবো, ঠিক আছে? তারপরে আবার যে মাছগুলো আছে ওগুলো দিয়ে দেবো। আলু ভাতে মাখবো, তার জন্য কি করেছি, এই যে শুকনো লঙ্কা বেশ করে ভেজে নিলাম। হ্যাঁ, ওখানে আলু ভাতে সেদ্ধ হচ্ছে, আলু সেদ্ধ হচ্ছে, আর এখানে মাছও ভাজা হচ্ছে। তো বেশি করে শুকনো লঙ্কা ভেজে নিলাম, ঠিক আছে? দেখেছেন ফুল চিংড়িগুলো দেখেছেন? এই যে ছোট ছোট চিংড়ি দেখেছেন? এই ফুল চিংড়ির সাথে কি দিয়ে দিয়েছি দেখুন তো, বেসন। দেখলেন? বেসন। এবার কি দেবো বলুন তো, এই যে পেঁয়াজ দেখেছেন, পেঁয়াজ, এই পেঁয়াজ দিয়ে দিলাম, এই পেঁয়াজ দিয়ে দিলাম, তারপরে এই কাঁচা লঙ্কা, নুন হলুদ দিয়ে দিয়েছি। এবার একটু আদা বাটা দেবো, একটু আদা বাটা দেবো, এবার একটু রসুন বাটা দেবো, ঠিক আছে? হয়ে গেল। এইবারে মাখিয়ে নেবো। ফুল চিংড়ি বেসন দিয়ে, পেঁয়াজ দিয়ে একদম করে, জল দিচ্ছেন, কর্পোরেশনের কল চলে এসেছে। এই যে এখানে এখানে এই যে চিংড়ির মাখানো হয়ে গেল, পেঁয়াজ টিয়াজ দেখেছে কি দারুণ হয়েছে। এবারে এরকম করে দিয়ে দেবো। এই বুঝেছেন কেমন হচ্ছে দেখুন, আর আমাকে দেখুন কেমন হচ্ছে। ঠিক আছে, সবে এরকম করে চেপে 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 দিয়ে দিতে হবে। হ্যাঁ, চিংড়ির বড়া দেখেছেন কেমন হয়ে গেল, লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবার তুলে নেব, বুঝলেন? ওহ, যা হবে আজকের পান্তা ভাত দিয়ে, মানে কোনো কথা হবে না, বুঝেছেন? কেমন করে ভাজা হচ্ছে বলুন। ঠিক আছে, আমি যেরকম করে ভেজে ভেজে খাচ্ছি। ফুল চিংড়ির বড়া দেখালাম, ছোট ছোট ফুল চিংড়ি দেখেছেন? হয়ে গেল ফুল চিংড়ির বড়া, হয়ে গেল ভাই। এবারে ছোট ছোট করে আবার দিয়ে দেবো, ঠিক আছে?
এই যে হাতে এরকম করে 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 এই রান্না করে চলে আসলাম। রান্না কি করলাম সেরকম কিছু করলাম না, কিন্তু যা গরম আজকে পড়েছে, প্রচুর টেম্পারেচার। হ্যাঁ, সারাক্ষণ মনে হয় এসির মধ্যে থাকি, তাই কি হয়? হ্যাঁ, তো কিছু তো খেতে হবে না, তার জন্য হচ্ছে কি করলাম, এই যে মাছ দেখেছেন, পেটির মাছগুলো ভেজে নিলাম, খুব সুন্দর করে কড়া করে ভেজে নিলাম। কি করব বলুন তো, এইটা এই যে পেঁয়াজ কেটেছি, পেঁয়াজ দিয়ে, আর দেখেছেন লঙ্কা, দেখুন লঙ্কা ভেজেছি, এই লঙ্কা দিয়ে কি করব, পেঁয়াজ আর এই যে কাঁচা লঙ্কা, কাঁচা লঙ্কা, পেঁয়াজ, শুকনো লঙ্কা, তেল, নুন দিয়ে ভালো করে মাখবো, ঠিক আছে? না হলে কি জমে, কি বলুন তো কি, এই দেখুন পান্তা ভাত, ঠান্ডা ঠান্ডা, প্রচন্ড গরম, সেই গরমে আর কি করা যায় বলুন, হালকা ফুলকা রান্না তো করতেই হবে। আর এই পান্তা ভাত দিয়ে খেতে হবে। পান্তা ভাত আমাদের বাড়ির লোকেরা শুধু খেতে পারে না, আমার কাছে কোনো ব্যাপার না, আমি হচ্ছে কি বলুন তো, শুকনো লঙ্কা, কাঁচা লঙ্কা, পেঁয়াজ দিয়ে খেয়ে নেবো, কিন্তু আমার বাড়ির লোকেরা কি আর খাবে? আপনাদের দাদা, আর কি বলি, আমার ছেলে, আমার মা, এই যে তার জন্য কি করলাম, ঝুড়ি ঝুড়ি কি ওটা, চিংড়ি, ঝুড়ি ঝুড়ি চিংড়ি দিয়ে কি করলাম, পেঁয়াজ, কাঁচা লঙ্কা, ফুল চিংড়ি দিয়ে কি করলাম, পেঁয়াজ, কাঁচা লঙ্কা টঙ্কা দিয়ে, এই দেখেছেন বড়া বানিয়েছি, দেখুন দেখুন, জাস্ট দেখুন দেখুন। কি করব এবারে, আমার মা খাবে, ঠিক আছে, বসে আছে, বুঝেছেন? আমার মা ভাবছে মামুনি করেছে, একটাও বড়া আমাকে এখনো পর্যন্ত দিল না, চুপ করে বসে আছে। তো মাকে একটা দেওয়াই যেতে পারে। না, খাও খাও, এটা বড়া খাও, আমি ততক্ষণ মা খাই, মাছটাকে মা খাই। হ্যাঁ, আর এখানে দেখুন আলু সিদ্ধ, আলু দেখেছেন কত, আলু দিয়েও মাখাবো, কি দিয়ে মাখাবো, পেঁয়াজ, কাঁচা লঙ্কা আর শুকনো লঙ্কা, দারুণ খাওয়া হবে। আজকে ভিডিওটা পুরো দেখবেন। হ্যাঁ, আপনারাও, গরম পড়েছে এরকম আপনারাও করে খাবেন, আশা করি খুব ভালো লাগবে। ঠিক আছে, আমি এই মাছগুলো মাখাতে থাকি। হ্যাঁ, কারণ এর মধ্যে তো কি আছে বলুন তো, এই যে বড় বড় কাঁটা, বুঝেছেন? এই কাঁটাগুলো কি করতে হবে, দু হাতে পরে ছাড়াতে হবে, নাহলে। এই যে মাছগুলো সব বাছা হয়ে গেল, ঠিক আছে, তাহলে এর মধ্যে কি দেবো, পেঁয়াজ, ঠিক আছে, একটু বেশি করে পেঁয়াজ দিতে হবে, নাহলে আমরা তো অনেকগুলো মেম্বার। তারপরে হচ্ছে এখানে কাঁচা লঙ্কা, ঠিক আছে, নুন দিতে হবে, দিয়ে ভালো করে খেতে হবে। তারপরে দেখেছেন, এই যে আমরা তেল কাঁচা খাই না, এরকম করে শুকনো লঙ্কা দিয়ে ভেজে এই খেয়ে নেবো। হ্যাঁ, কি করবো বলুন, খেতে তো হবে, না খেলে তো মরেই যাবো বলুন, গরমের মধ্যে তো রান্না করতে পারছি না, বুঝেছেন? তার জন্য এই পান্তা ভাত করেছি, কিছু খেতে ভালো লাগছে না, কি খাবো আর। এই আমার ছেলে বলছে মা এত লঙ্কা দিও না, আর আমার ছেলে উপর দিয়ে দেখছে, দেখুন আপনি চুপ করে শুয়ে শুয়ে আমি এসব মাখাচ্ছি, ও চুপচাপ বসে বসে দেখছে। তা আমি যে দেখতে থাক, না মা মাখাবো না, এরকম হালকা হালকা, শঙ্কর তো একটু লঙ্কা খায়, আমি একটু হালকা করে করে এরকম করে দিয়ে দিচ্ছি, বেশি মাখাবো। এই হয়ে গেল, যার যেরকম মাখিয়ে খেয়ে নেবে। হ্যাঁ, গোটা গোটা পুরো একদম মাখাচ্ছি না, দেখেছেন? এরকম করে মাখিয়ে ঝুঁকিয়ে কে খায় বলুন তো, আপনাদের দাদা, বুঝেছেন, আর আমার ছেলে, বুঝেছেন? সরষের তেল কোনো সময় কাঁচা খাবেন না, লঙ্কা দিয়ে এরকম করে ভেজে খাবেন, এতে কোনো এফেক্ট হবে না, কাঁচা তেলে বেশি এফেক্ট হয়, বুঝেছেন, শরীর ক্ষতি হয়। এই আর একটু তেল দিতে হবে, অনেকটা মাছ তো, বুঝেছেন, এই জন্য একটু তেল টেল দিয়ে একটু ভালো করে এরকম মাখিয়ে নিতে হবে, তেল তেল দিয়ে ভালো করে মাখিয়ে খেতে হবে, একটু সময় লাগে, বুঝেছেন? তাও এসির মধ্যে বসে ভালো লাগে পান্তা ভাত, বড়া, আমার সোনা মাছ মাছ, মাখা, আলু ভাতে হেভি খাওয়া। আমার সবচেয়ে প্রিয় সবাই মানুষ। খায়, কারো ভালো লাগে আবার কারো ভালো লাগে না, সবাই খায়, তার ভিতরে সবাই খায়, কোনো বাচ্চারা খায় না, আবার মারা খায়, খুব ভালো জিনিস। ও মা দেখো, মা এই গরম পড়েছে বলেই তাই, কি সবসময় মোবাইলে নুন দেখো তো, মা নুন দেখো, নুন দেখো।
নুনটা আমার দিচ্ছি। মা হচ্ছে টেস্টার। হয়েছে? ঠিক আছে একদম সব? হ্যাঁ। যাকে সবকিছুই বলছে ঠিকঠাক হয়েছে। আমরা তো এরকম খেতাম বাপের বাড়ি ইলিশ মাছ ভাজা ও আদা দিয়ে মাখিয়ে মাদের ইলিশ বাপের মাছ বাড়িতে আবার ইলিশ মাছ। এবার এটা সবসময় মাখা হয়ে গেল, এটাকে আমি তুলে নিই ভালো করে। হ্যাঁ, এই সবসময় ইলিশ মাছ। এবার হচ্ছে আলু ভাতে মাখাবো। দেখেছেন আলু, দেখেছেন কত আমাদের প্রচন্ড আমরা আলু খাই সব তরকারিতে। দেখেছেন তো আলু 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 হয়ে গেল। এই আলুটা কিরকম একটু কালো, তাই ফেলে দিই। এবারে কি করবো, এর মধ্যে কি করবো, পেঁয়াজ দেবো। ঠিক আছে, সব পেঁয়াজ দিয়ে দিই মা? কি করবে হ্যাঁ, কি করবে আর রেখে বলো মা, দিয়ে দাও। পরেও তো মা রান্না করা যেতে পারে মা। মা গো, তাহলে রেখে দিতে পারতো। না না থাক, আমার লাগবে, তোমাকে এমনি করলাম। এইবারে হচ্ছে সর্ষের তেল, বুঝেছেন? সর্ষের তেল, তারপরে কি হবে, এই কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা হয়ে গেল। এই বলছে সামলানো যাচ্ছে না, আমার মা এইসব দেখে আর বলছে, আমার ছেলে বলছে সামলানো যাচ্ছে না। এটা আমার ছেলে বলা ঠিক বলুন? সে বাচ্চা বলতেই পারে। সে বাচ্চা, দিদা তো ও তোকে, ও তুই, ও এবারে হচ্ছে নুন। আমার মা ছেলে বলছে এইসব দেখে আর সামলানো যাচ্ছে না, আমার ছেলে বলেছে, মা না। এটাও সেরকম অল্প করে মাখিয়ে নেবো, যার যেরকম করে খেয়ে নেবে হালকা করে। নুন তো এতে দিতে হবে বাবা। এই সব হালকা করে করে নিচ্ছি, যদি দরকার হয় সে ভালো করে মাখিয়ে নেবে, কারণ আমার ছেলে আমার মা এই ঝাল খেতেই পারে না। এবারে খেতেই পারে না। ভালো করে মাখিয়ে নেবে। মিষ্টি হলে ঠিক আছে। আলু ভাতে মাখানোটা বেশ ভালোভাবে হয়ে গেল, দেখেছেন তো? যাকে দুটো জিনিস ভালোভাবে হয়ে গেল, এবারে আমার ছেলেকে দিয়ে দিই। আমার ছেলেকে একটু বেশি করে দিতে হবে, বুঝেছেন? এই আমার পোলাকে, ভোলা তো নয় তেরি আগুনেরই গোলা রে, এই যে আমার পোলাকে সবচেয়ে বেশি। ঠিক আছে, হয়ে গেল। কোথায় আর রাখি এত জিনিসপত্র। তারপরে হচ্ছে এই যে পেঁয়াজ মাখা, ঠিক আছে, এই পেঁয়াজ মাখা দিয়ে দিলাম। এটা আমার পোলার জন্য বাড়া হচ্ছে। হ্যাঁ, ও মাছ মাখা, কি বললাম মা, মাছ মাখা? না হবেই তো, পেঁয়াজ ও পেঁয়াজ মাখা না, এটা হচ্ছে মাছ মাখা। ঠিক আছে, কত আর বলবো বলুন, ভুলে যাচ্ছি সব। এই যে ফুল চিংড়ির বড়া, সব রকম মিলিয়ে এই দিয়ে দিলাম। ঠিক আছে বাবুসো, না চলে এসো। এই আমার ছেলেকে দিয়ে দিলাম। পেঁয়াজ দিয়ে এই একটা পেঁয়াজ দিতে হবে, আমার মা বলছে। এই যে থালা নিয়ে বসে পড়েছে, এই যে হয়ে গেল। যাও করো। তাহলে এবারে আমার মা বসে আছে, বলছে আমাকে তো দিচ্ছে না, কোথায় দেখি। আমাকে চা দেবে কম করে। না তোমায় দিচ্ছি, তোমার রেখে দেবে, আমি খেয়ে নেবো। এই ঠিক আছে, হয়ে গেল। আর এই মাছ মাখা, অল্প করে আরে দাঁড় দিচ্ছি, খাবে যা খাবে রেখে দেবে। এটা হয়ে গেল। আর হচ্ছে কি বড়া, ঠিক আছে, তোমায় দিচ্ছি, বেছে বেছে দুটো খাবে। না, ঠিক আছে। ডেক তুলে দিলাম আমরা, হয়ে গেল। এবারে কি করব, ভাত দেব। কি ভাত দেব, পান্তা ভাত। ঠিক আছে, পান্তা ভাত দেবে। পান্তা ভাত ছেলেকে দিয়ে দেবে। দিচ্ছি, তোমাকে দিই। দেখেছেন পান্তা ভাত, গরমের সময় এই গরমের সময় কেমন দেখুন, দুপুরবেলা পান্তা ভাত। দুপুর বেলা পান্তা ভাত।
গলা গলা বেশি ভাল লাগে না, এরকম শুকনো শুকনো। জল দিয়ে দাও না, এই জলটা দিলাম না, ব্যাস হয়ে গেল। একটু নুন যাও আমার কাছে। দাও দাও, দিচ্ছি। ও না, হয়ে গেল বাবা। বাবু চলে আয়। মাসিকে একটু ধুয়ে দেবে তো, থালাগুলো যেন ভালোভাবে ধুয়ে দেয়। আজকের এই ভাতটা নরম হয়নি, আজকের ভাতটাই শক্ত। অন্যদিন ভাত কি নরম হয় আমাদের। হয়ে গেল, এবারে হচ্ছে আমি নিয়ে, হ্যাঁ আমি একটু নিয়ে নিই। বাবু আর চলে যাবো না। হ্যাঁ, এবারে হচ্ছে আমি একটু নিয়ে নিই। এবারে আপনাদের দাদা এই না না করে নিই। আর একটু বড়া, একটু পেঁয়াজ মাখা নিয়ে নিই। আপনাদের দাদাদের এই জন্য রেখে দিলাম। এই হয়ে গেল। আর আমি নিয়ে নিই বড়া, বড়া ঝরা, এই 1 এই 2, ঠিক আছে। জল নাও মা। এই যে ভাত নিয়ে নিই আমি দুটো এখানে। আমি জল দিয়ে বেশি খাই, আমি শুকনো খেতে পারি না, আমি জল দিয়ে জল দিয়ে। ঠিক আছে, হয়ে গেল। আমার নেওয়া হয়ে গেল। এটা আপনাদের দাদার। পেঁয়াজ দেবে মা? এই যে কাঁচা লঙ্কা আর এই যে পেঁয়াজ। বলুন। খুব ভালো লাগবে, এই গরমের সময় তো ঠান্ডা ভাত খেতে খুব ভালো লাগে। গরমের সময় ঠান্ডা ভাত, দারুন দারুন দারুন। আবার আলু ভাতে, আবার মাছ মাখানো, খাও মা। আবার বড়া। বস, চলে আয় বাবু, চলে আয় তুমি ভাই। এই দেখেছেন আমার থালাটা, দেখুন কেমন হয়েছে বলুন। এখানে পান্তা ভাত জলে একদম চবু চবু, কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা, পেঁয়াজ, আর এখানে বড়া, মাছ মাখা আর আলু ভাত। দেখেছেন কেমন বলুন। মা খাও। আমার মাকেও দিয়েছি, মাও খাচ্ছে। খুব খাচ্ছি, ভালো লাগছে গরমের সময় তো খুব ভালো লাগে। ঠিক আছে, ছেলেকে ডেকে ডেকে আজকে খেতে ভালোবাসে, অতটা ভালোবাসে না। আমি ঠিক আছে, খেতে হবে, সব রকম খেতে হবে। এই শুকনো লঙ্কা মাখিয়ে দারুন, হেভি। কেমন হয়েছে বল? হেভি। বড়াটা সব দিয়ে ভালো। বড়াটা সবার থেকে ভালো, বুঝলেন? দারুণ খাচ্ছি। ওই গরমের সময় তো আপনারা আমাদের আর মাছ মাখানো। আবার মাছ মাখানো, ও দারুণ খাবার। গরমের সময় তো হেভি খাবার। আপনারাও খাবেন, দেখবেন খুব ভালো লাগবে। আবার পেঁয়াজ কামড়াচ্ছি।
আমার মা সব শিখে গেছে, এরকম দেখাচ্ছে দেখেছেন আপনাদের পেঁয়াজ না। পান্তা ভাত মানেই পেঁয়াজ। কি বলবো, দারুণ দারুণ খাবার। ওই চিনি বড়াটা এত ভালো হয়েছে দেখি বলবো, যা গরম দিয়েছে না হেভি। কতটা করতো দারুণ। আমি যা যা করলাম এরকম এরকম আপনারা করে খাবেন, খুব ভালো লাগবে। এখন তো গরম, প্রচুর গরম পড়ছে বাবা, কি বলবো এই গরমে। বড়াটা হেভি। কিসের বড়া বলবো? ফুল চিংড়ির বড়া চিংড়ি বড়া। দেখাবো তো। কিন্তু অনেক কিছু দিয়ে হয়েছে তো, রোজ খাই না। এই মানে একটু গরম বেশি পড়েছে, অল্প একটু না না খেয়ে নাও, ওই জন্য একটু খাচ্ছি, বেশি খাচ্ছি। বন্ধুরা জানে বয়স হয়ে গেছে তো বেশি খেতে হবে। আমার মা কোনদিন খেতেই পারতো না, এখন যাই হোক ঠাকুরের আশীর্বাদে আর আপনাদের আশীর্বাদে আমার মা এখন একটু মাঝে খেতে একটু পারে। খাওয়া বন্ধ হয়ে গেছে, কিন্তু আবার খাওয়া চালু হয়ে গেছে। কি বলবো বলুন আপনাকে, বয়স তো হয়ে গেছে। ঠিক আছে, আপনারাও খাবেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন, গরম তো। দেখেছেন আমার মা কি সুন্দর বলছে, আপনাদের ভালো থাকতে বলছে। আমার মায়ের বয়স 80-র কাছাকাছি। আমার মা বলছে আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। কেন বলুন তো, খুব গরম পড়েছে, বাইরে বেরোবেন না, ঘরে থাকবেন, পান্তা ভাত খাবেন আমার মতন, ভালো লাগবে। আর পেঁয়াজ দিয়ে যে মাছটা মাখিয়েছি ভাই, কোনো কথা হবে না। হেভি। আর এই যে কাঁচা লঙ্কা, আমার ছেলে খেয়ে যাচ্ছে। বড়া ঠিক আছে, খাওয়া দাওয়া করতে থাকি। আরো অনেক কিছু আছে, আপনাদের দাদা বাজারে গেছিল, গোল্লা গোল্লা এনেছে, সেগুলো খাবো। গোল্লা গোল্লা, হলুদ হলুদ গোল্লা, গোল্লা চিনির গোল্লা। আম 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 হলুদ হলুদ। আমার জামাই না হেভি আম খেতে পছন্দ, আম আর আতা। আম এনেছে, ঠিক আছে কি বলবো বলুন? ঠিক আছে। খাওয়া দাওয়া তো হয়ে গেল, পান্তা ভাত, ঠিক আছে। পান্তা ভাত খাওয়া দাওয়ার পরে এবারে হচ্ছে আপনাদের দাদা যে বাজারে গেছিল, বাজার থেকে দেখেছেন কি নিয়ে এসছে দেখুন, আম্রপালি। আর এটা কি, হিমসাগর, দেখেছেন, হিমসাগর আর আম্রপালি নিয়ে এসছে। পান্তা ভাত খাওয়া দাওয়া হয়ে গেল, আবার এই আম নিয়ে বসে পড়েছি, ঠিক আছে। এবারে আমটা একটু কাটি, কেটে এবারে আমরা সবাই মিলে আম খাবো, বুঝেছেন। এটা এরকম করে ছাড়িয়ে ছাড়িয়ে দেবো না, হবে না। একেবারে সুন্দর করে ছাড়িয়ে ছাড়িয়ে দেব, ছাড়াতে থাকি। আমাদের এই আম আসা শুরু হয়ে গেছে। আপনাদের দাদা তো খুব আম খেতে ভালোবাসে, আমরা সবাই। আমাদের যে গাছে আম হয়েছে সে তো এখনো ঠিক মতন হয়নি, আর যা পড়ছে পড়েই ধূপ ধূপ করে ফেটে চলে যাচ্ছে। তোমাকে কি ভাই এরকম করে দেবো, ফুটো করে দেবো? আমার মাকে ফুটো করে দিতে হবে, আমার বাবাকে গোটা গোটা দিতে হবে, গোটা করে কেটে কেটে। ওখানে আমার বাবা বসে আছে, আর ওইদিকে মা দেখুন না উঁকি মারছে। আম এসে গেছে, আমার মা দেখছে। আমার মা তো পান্তা খুব ভালোভাবে খেলো, ঠিক আছে। আমার মা পান্তা খেতে খুব ভালোবাসে।
এই খাও। সবাইকে কেটে কেটে দিই, সবাই খেলে ভালো লাগে, তাই না? বিশেষ করে বাবা মা, বছরের প্রথম ফল। বাবা মাই তো আমার ভগবান। ভগবানকে তো আমি চোখে দেখিনি, বুঝেছে? বাবা মাকেই দেখেছি। ঠিক আছে, এই আমার বাবাকে দেবো না, খাও। দিচ্ছি, তুমি খাও। মাকে তো দেবোই বাবা, মাকে না দিলে হবে? মাকে ফুটো করে খাবে তো না? না, হ্যাঁ এটাই দাও। হবে। হ্যাঁ, তুমি তো এরকম করেই খেতে ভালোবাসো। হ্যাঁ, মায়ের উপরে ফুটো করে এদিকটা ফুট কেটে দিবা। সেই আমি দাঁতে দাঁতে দেখি, না এটা দেবো না, এটা দেখো মা, ঠিক আছে? খাওয়া হয়ে আছে। ওই একটু দাম কালী মুখ থেকে কিছু না, না দাম মা দাও। খাই, আম খাই। সবাই বাজার থেকে আম কিনে নিই। ঠিক আছে, আমার ছেলে কোথায় চলে গেল? বড় বড় আম, লাল লাল আম, খেয়ে দেখি কত মিষ্টি। আর এটা হচ্ছে ভালো মা, খুব মিষ্টি, খুব মিষ্টি। খুব মিষ্টি আছে। দাও। এই দেখো, আর এটা কি বলছে, আম্রপালিটা ছাড়িয়েছে, দেখুন কি সুন্দর হয়েছে। মানে আমটা কিরম বাবা, মিষ্টি? এটা যেটা খাচ্ছ খুব মিষ্টি। ইনসামরাম বলছে হিমসাগর আমটা দেখে না, পাকা একদম লাল লাল। আর এটা হচ্ছে আম্রপালি। না খাও। বাবাকে এবার তো তোমাকেও তো দিচ্ছি। আম কিন্তু যাদের সুগার ঠিক খাওয়া ঠিক না, ঠিক আছে? আগে তো প্রথম এনেছি, প্রথম ফল, তো বাবা মাকে না দিয়ে খেলে ভালো লাগে বলুন? বাবা মাই তো আমার কাছে সব, আর কিছু নেই আমার। বাবা মাকে খাওয়াতে পারলে আমি খুব আনন্দ আনন্দ লাগে আমার। আমি যাই খাই প্রথমেই বাবা মাকে দিই, তারপরে খাই। বাবাকে না দিলে, মাকে না দিলে আমার অবস্থা খারাপ করে দেবে, বুঝেছেন? মা তো মোটা। না, বাবাকে আমি অনেক সময় অনেক কিছু দিই না, আর সুগার আছে, প্রেশার আছে, খাবে না। এবং মাকে একটু হলেও দিতে হবে, বয়স হয়েছে, কি করবো বলুন? বয়সে তো খেতেই নেই। আমরা চোখা করে যা খাচ্ছি, ওকে তো দেখানোই যায়। আম্রপালি, দাঁড়াও, আম্রপালি দিদি। খাই হ্যাঁ হ্যাঁ, খেয়েছি, খাও। আর দেবো না, এটা খেয়ে নাও। এবারে আম আনলে আর দেবো না, এবার যা আছে আমরা আর খাবো। খাবো না, এটাই শেষ খাওয়া। সুগার তো, সুগার তো এটাই শেষ। কি মিষ্টি, হ্যাঁ, কি মিষ্টি, কি ভালো খাচ্ছে। খাও। এই যে দেখুন, মা বলছে ভালো সুন্দর। খাচ্ছি, খুব ভালো লাগছে। এটা সবচেয়ে বড় ভালো কথা, খুব ভালো লাগে শুনতে। আমার মামুনি এত আমাকে ভালোবাসে, ছেলেবেলা তো বাবা মাকে ভালো না বেসে কেউ পারে বলুন? আমি বাবা মাকে একদিন না দেখতে পেলে আমার মাথা খারাপ হয়ে যায়। আমি বাবা মাকে না দেখে পারি না। ও বাড়িতে যদি যায়, এমনি সময় যাই না, মাঝে মাঝে যাই, একদিন ছাড়া যাই। বাবা মা যদি ওখানে হাজির, ব্যাস আমি দিনে 3-4 বার যাবই। সকালে উঠে একবার, দোকান থেকে এসে একবার, রাতে একবার, 3 বার তো ধরা বাঁধা। তো মা বাবাকে ছাড়া আমি থাকতে পারি না, সত্যি কথা। সবাই থাকতে পারে তুই পারবি? আমি তো একদমই পারি না মা, আমার দম আটকে যায়। সবাই তো বাবা মা ছেড়ে থাকে, তুই তো বাবা মা ছেড়ে থাকিস না। পারি না মা, যেটা পারি না সেটা পারি না, বুঝেছেন? দেখি
আম্রপালি আমার অতটা ভালো লাগে না, একটা খেয়ে দেখি কেমন লাগে। আর হচ্ছে এই একটা আম। দেখ যে সিজনে যে ফল হ্যাঁ খেতেই হবে। হ্যাঁ, বেশি না কম করেও খেতে হবে। বেশি না হোক, কম খেতে হবে। আম প্রচন্ড ভালো, খুব হাই প্রোটিন। তুমি খেতে ভালো আমকে- লাগে কিন্তু আম যদি আমকে- খেয়ে, না আম যদি খেয়ে হজম করতে পারো ভালো। আমকে পৃথিবীর মধ্যে সর্বশ্রেষ্ঠ ফল, ফল বলে বর্ণনা করে। আমার বাবা দেখুন খেয়ে নিই। দুটো আম নিয়ে কেটে বসে পড়েছি এখন, ঠিক আছে। সবাই তো বলছে খুব ভালো হয়েছে, আমি একটু দেখি খেয়ে। হেভি মিষ্টি ভাই, মনে রাখো। দারুণ। এটা তো বেশ ভালো মিষ্টি, এটা দেখে একটু খেয়ে। এটা হচ্ছে আম্রপালি, আমার ভালো লাগে না খেতে এটা। ভালো না মা? ঠিক আছে, অনেক কিছু আছে খাওয়া হলো, পান্তা ভাত দিয়ে খেলাম, কত কিছু, আবার এই আম, আবার এইগুলো রয়েছে। দাদা এবার আমার ছেলে খাবে। ঠিক আছে, খাওয়া দাওয়া করি।